জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব WBPSEর অন্তর্গত সপ্তম শ্রেণীর যে গণিত প্রভা বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 2.2 এর আগের অধ্যায়ের অঙ্কগুলি আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এর যে 1 নম্বরের অঙ্কগুলি দিয়েছে সেগুলি বলা হয়েছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তো এর যে একের যেটা আছে সেটি দেখো 12:15 আছে। তো এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করার অর্থ কী? লঘিষ্ঠ আকারে পরিণত করার অর্থ হচ্ছে এগুলোকে ভাগ করতে হবে, অর্থাৎ এই পুরো পদকে যা ভাগে ভাগ করব আমরা পরপদকেও ঠিক একইভাবে ভাগ করব। তো দেখো, যদি আমাদের 12কে যদি 3 দিয়ে যায় 15কে কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে। 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, আর 15কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 5। এরপরে কিন্তু আর কোনো রকমভাবে মেলানো সম্ভব নয়, তাই লঘিষ্ঠ আকারে পরিণত করলে হয়ে যাবে 4:5। বিয়েরটা কী আছে? বিয়েরটা দেখো আছে 36:54। তো 2 দিয়ে আমরা কাটতে পারি, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 18, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 27। এরপরে দেখো 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27। 3 দিয়ে আবার যেতে পারে, 3 2 6, 8 3 3 9। তাহলে হয়ে যাচ্ছে 2:3। দেখে নেবো সিএরটি। সিএরটি আছে 75:120। তো এটা দেখো 25 দিয়ে কাটাকুটি করলে হবে না, কারণ হচ্ছে 5 দিয়ে যাবে। শেষে দেখো 5 আছে, এর শেষে 0 আছে, তাহলে 5 দিয়ে নিশ্চয় যাবে। তো 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 15 75, আর এখানে হয়ে যাচ্ছে 5 2 10, 5 4 20 24। এরপরে আবার যাবে দেখো 3 দিয়ে, 3 5 15, 3 8 24। তো এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ডিএরটি কী হবে? ডিএরটি দেখো আছে 169:221। তো এক্ষেত্রে এটা কত দিয়ে যাবে? তো দেখো এটি কত দিয়ে যাবে? 13 13 169, আর 13 একে 13 91, 13 7 91। তো 13:17 হচ্ছে। দেখে নেবো এর অঙ্কটি কী আছে। এর অঙ্কটি আছে 9xy:12xy। তো এক্ষেত্রে দেখো xy কেটে যাচ্ছে, 3 3 9, 3 4 12। এফের অঙ্কটি কী রয়েছে? এফের অঙ্কটি রয়েছে 429:663। তো এক্ষেত্রে কত দিয়ে যাবে দেখো, এটি দেখো, তো এটি দেখো 3 দিয়ে যাবে, 3 একে 3 12, 3 4 12, 3 3 9, 3 2 6, 3 2 6, 3 একে 3। তো এরপরে যাবে দেখো 13 দিয়ে যাবে, 13 একে 13, 13 একে 13। তো এটা হয়ে যাচ্ছে দেখো 13 দিয়ে করলে হচ্ছে 13 7 17। তো হয়ে আছে 11:17। দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। জি এর অঙ্কটি রয়েছে 3b:12c। তো এক্ষেত্রে দেখো 3 একে 3, তাহলে 1b:3 4 12 4c। তো এটা কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করলে এটা হয়ে আছে। এই যেটা আছে, এই যেটা আছে 25 xyz 625 xyz কেটে যাচ্ছে, 25 একে 25, আর 25 25 625। তো হয়ে আছে 1:25। অঙ্ক 2 নম্বরে বলেছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি ও ব্যস্ত অনুপাত তা লিখি। তো পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করার নিয়ম দেখো, প্রথমেরটা এরটা যেটা দিয়েছে সেটি আছে 2.5:12.5। তো দেখো দশমিক যদি এক ঘর সরে যায়, এর দশমিক কিন্তু এক ঘর সরে যাবে, হয়ে যাচ্ছে কত? 25:125। দশমিক বিন্দু এক ঘর সরালাম, আমি দশমিক বিন্দু এক ঘর সরিয়েছি, এটা তো দশমিক বিন্দু আমরা এক ঘর সরিয়ে নিলাম। এবার 25 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 25 একে 25, আর 25 5 125। উত্তর হয়ে যাচ্ছে 1:5। বিয়েরটা দেখো, বিয়েরটা হবে 5 8
ইজ টু 7-এর 16। তো এক্ষেত্রে দেখো কীভাবে করব, দেখো আমরা উভয়কে 16 দিয়ে গুণ করতে পারি। তো 5-এর 8 গুণ 16 ইজ টু 7-এর 16 ইন্টু 16, 8 দিয়ে 16, 16 16 কেটে আছে, 5 দিয়ে 10 ইজ টু 7। তো এটার ক্ষেত্রে দেখো এগুলোকে কিন্তু ব্যস্ত অনুপাতও নির্ণয় করতে দিয়েছে। তো এটার ক্ষেত্রে ব্যস্ত অনুপাত হয়ে যাবে, ব্যস্ত অনুপাত হবে 5:1। এটার ক্ষেত্রে ব্যস্ত অনুপাত কত হবে, ব্যস্ত অনুপাত হচ্ছে 7:10। ঠিক আছে, তো দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। সি এর অঙ্কটি রয়েছে 0.7:0.49। তো এক্ষেত্রে দেখো দশমিক বিন্দু আমার 2 ঘর সরাতে হবে, এটাও কিন্তু দশমিক বিন্দু 2 ঘর সরাতে হবে। তো দশমিক বিন্দু 2 ঘর সরালে হয়েছে যেহেতু এখানে একটা সংখ্যা যেতে 0 নিয়ে আমরা 2 ঘর করে নেবো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 70, আর এখানে দশমিক বিন্দু সরে গেলে পরে 49। 7 দিয়ে কাটাকুটি করলে 7 10 70, আর এটা হয়েছে 7 7 49। এবার ব্যস্ত অনুপাত কত হবে, ব্যস্ত অনুপাত হবে 7:10। ডি এরটা দেখছি, ডি এর অঙ্কটি করা আছে 2/5:3/4। তো 2/5:3/4, এক্ষেত্রে 5 4 20 আমরা লসগু হচ্ছে লসগু দিয়ে গুণ করব, 2/5 গুণ 20। তেমনি 3/4কেও আমরা কী করব, 20 দিয়ে গুণ করব। 5 4 20, 4 5 20। তো 4 2 8 ইজ টু 5 3 15। তো এটা কিন্তু আর কাটাকুটি যায় না। এবার ব্যস্ত অনুপাত হবে 15:8। দেখে নেব ই এর অঙ্কটি কী রয়েছে। ই এর অঙ্কটি রয়েছে 22:4/5/7। তো এক্ষেত্রে দেখো আমরা কী করব, এক্ষেত্রে কিন্তু আমরা উভয়কে কিন্তু আমরা 5/7 দিয়ে গুণ করে নিতে পারি। ঠিক আছে, উভয়কে 5/7 দিয়ে গুণ করলে হবে না, কিন্তু আমাদের এখানে কী করতে হবে, 15টা ভেঙে নিতে হবে। তো দেখো 22 হচ্ছে এখানে, আর এখানে হয়েছে 7 4 28, আর ওইদিকে হচ্ছে 5 হচ্ছে 33/7। তো উভয়কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে যেটি পাবো, তো উভয়কে আমরা 7 দিয়ে গুণ করছি, বা একটু আমরা ছোটোও করে নিতে পারি। ছোটো করলে দেখো যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 11 দিয়ে 22, আর এখানে 11 3 33, 3 7 কিন্তু হচ্ছে। এরপরে দেখো আমরা 7 দিয়ে কিন্তু দুটোকে গুণ করতে পারি। দুটোকে গুণ করলে কত হচ্ছে, প্রথমটা আসবে দেখো 7 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 2 গুণ 7 ইজ টু 3 7 গণিত 7। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কত আসছে, আমরা এখানে এর পরে করছি পরের ধাপে। 7 2 এখানে হচ্ছে 14 ইজ টু 7 7 কেটে যাচ্ছে, তাহলে 3, তাহলে 14 ইজ টু 3 কিন্তু অ্যান্সার। ব্যস্ত অনুপাত হবে 3:14। এফের অঙ্কটা দেখে নেব। এফের অঙ্কটা হয়েছে 7/15 ইজ টু 3/20। তো এক্ষেত্রে আমরা কী দিয়ে করতে পারি, আমরা উভয়কে কিন্তু 60 দিয়ে গুণ করতে পারি, কারণ 15 আর 20তে লসগু হয়ে যাবে 60। তাহলে 7/15 গুণ 60 ইজ টু 3/20 গুণ 60। তো 15 4 60, আর 20 3 60, 7 4 28 ইজ টু 3 3 9। তো এটা কিন্তু অ্যান্সার। ব্যস্তানুপাত হবে 9:28। তো এগুলো এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে। তো দেখো জি এর অঙ্কটি রয়েছে, জি এর অঙ্কটি রয়েছে দেখো 1/2/5 ইজ টু 7/10। এক্ষেত্রে কী করবো আমরা, 5 1 5, 5 আর 2 7। তো 7/5 ইজ টু 7/10। তো এক্ষেত্রে আমরা উভয়কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 7/5 গণিত 10 ইজ টু 7/10 গণিত 10। 5 2 10, 10 10 কেটে যাচ্ছে, 7 2 14 ইজ টু 7। 7 দিয়ে কাটাকুটি করলে 7 2 14, 7 1 7। এবার ব্যস্তানুপাত হবে 1:2। এইচের অঙ্কটি কী আছে, এইচের অঙ্কটি আছে 4.4 ইজ টু 6.7
সরি আছে 5.61। তো এক্ষেত্রে দেখো এটা যদি 0.2 ঘর সরে, এটা কিন্তু 0.2 ঘর কিন্তু সরাতে হবে। তো এক্ষেত্রে দেখো 440 আসবে, আর এখানে হচ্ছে 561। এইবার কত দিয়ে যাবে দেখো, যাবে দেখো 11 দিয়ে। 11 4 44, 40, 11 5 55, 11 1 11। তো এটা আসছে, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে আছে এটা। ব্যস্ত অনুপাত করলে হবে 51:40। তো এইভাবে কিন্তু তোমরা 2 অঙ্কগুলো সমাধান করবে। দেখে নেবো 3 অঙ্কগুলি কী রয়েছে। তো দেখো 3 অঙ্কগুলি বলেছে মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত কিন্তু লিখতে বলেছে। তো দেখো মিশ্র অনুপাত করার ক্ষেত্রে আমরা কীভাবে করব, মিশ্র অনুপাত করতে হলে দেখো আমরা লিখছি অনুপাতটা 8:6, তার নিচে লিখব 3:6, তার ঠিক নিচে লিখব 26:13। তো মিশ্র অনুপাত করতে হলে আমরা কী করি, এইগুলো আমরা কিন্তু গুণ করব, আবার এদিকেও কিন্তু গুণ করব, ঠিক আছে। তো দেখো গুণ করলে কত হচ্ছে, দেখো 26কে 3 দিয়ে গুণ, তাকে আবার 8 দিয়ে গুণ। তো 8 3 24কে 26 দিয়ে আমরা গুণ করে নিচ্ছি। দেখো করলে কত হচ্ছে, দেখো দেখো এটা করলে হচ্ছে 6 4 24, 4 তাহলে 2, 6 2 12 14, আর 4 2 8, 2 1 2 2 4 হচ্ছে কত 4 12 2 হাতে থাকে 1 1, আর এখানে হচ্ছে 4 5 আর 1 6, 624। আর এদিকে 13, 6 6 36কে আমরা 13 দিয়ে গুণ করে নিই। 6 3 18, 8 হাতে 1, 3 3 9 1 10 গুণ 36, 8 6 4 4 6 8, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কত দিয়ে কাটতে পারি, একবার দেখো 3 দিয়ে কিন্তু আমরা কাটতে পারবো। 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে দেখো 3 3 1 3 2 6, 3 8 24, এখানে হয়ে আছে 3 1 3, 16 করলে হচ্ছে 3 5 15, 3 6 18, ঠিক আছে। এরপরে আমরা কিন্তু 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে হয়ে আছে দেখো 2 2 10 2 10 20, 2 4 8, এখানে হয়ে আছে 2 7 14, 2 8 16। এরপরেও কিন্তু আমরা 2 দিয়ে কাটতে পারি। তো দেখো 2 দিয়ে কাটলে হয়ে আছে 2 5 10, 2 2 4, এটা হয়ে আছে কত 2 3 6, আর 18 হচ্ছে 2 9 18। তো এরপরে আমরা করতে পারি 13 13 4, আর এদিকে হচ্ছে 13 3 39, তাহলে হয়ে আছে কত 4:3। তো এটা গুরু অনুপাত না লঘু অনুপাত, লিখতে হবে গুরু অনুপাত। গুরু অনুপাতে প্রথমটা বড় থাকে, তার জন্য হচ্ছে গুরু অনুপাত, এবং এটি মিশ্র অনুপাত করলে হয়ে আছে 4:3। অঙ্কটি আমাদের এটা রয়েছে। এটা থেকে আমরা কি পাবো, এই যে এটা থেকে আমরা লিখছি আর এটাকে আমরা পূর্ণ করে নিচ্ছি। এটাকে আমরা পূর্ণটাকে আমরা ভাঙলে কত পাবো, 16 1 16 আর 1 17/16, ঠিক আছে। এবার মিশ্র অনুপাত করতে হলে কি করতে হবে, এই দিকে সারি কটা গুণ করতে হবে, আর এই দিকে সারি কটা কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। তো সেই গুণ কটা কিন্তু আমরা করে নিচ্ছি। দেখো 7 5 গুণ 5 7 গুণ 3। দেখো 5 5 কেটে আছে, 7 7 কেটে আছে, পাচ্ছি কত 3। তো এরপরে হচ্ছে দেখো আমাদের এটা কত হচ্ছে 3 গুণ, এটাকে আমরা ভেঙে নিচ্ছি, 16কে 16 আর 1 17, 17/16 গুণ হচ্ছে 16, 16 16 কেটে যাচ্ছে। তো 17 3 হচ্ছে 51, তাহলে হচ্ছে কত 3:51। তাহলে আমরা এখানে লিখব 3:51। তো 3 1 3 কেটে যাচ্ছে, আর এখানে 3 17 51 হচ্ছে 1:17। তো এটা কিন্তু লঘু অনুপাত। তো অঙ্কটা আমরা এইভাবে সমাধান করব। দেখে নেবো সি এর অঙ্কটি কী রয়েছে। তো দেখো সি এর অঙ্কটি কিন্তু এটি রয়েছে। তো এক্ষেত্রে আমরা কী করব, 8 7 আর 22, তো এই কটাকে আমরা কী করে নেব, গুণ করব। আর এদিকে 5 12 আর 13, এই কটাকে কিন্তু আমরা গুণ করব। তো দেখো গুণ করলে কত হচ্ছে, 7 8 56কে আমরা 22 দিয়ে গুণ করে নিচ্ছি। 6 2 12, 2 হাত থেকে 1, 5 2 10 আর 1 11 গুণ এখানেও কিন্তু এটা চলে আসবে। তো 2 3, এখানে 2, এখানে 1, তাহলে হচ্ছে
32 ইজ টু এখানে ক্ষেত্রে আমরা কী করতে পারি 13 12 আর তার মানে হচ্ছে 13কে আমরা 60 দিয়ে গুণ করে নেবো, 12 5 60, তো গুণ করলে কত হচ্ছে 6 3 18 8, তাকে 1 6 6 1 7 78, 780। তো এবার আমরা একটু কাটাকুটি করে নেবো। তো এক্ষেত্রে এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি। তো দেখো 4 দিয়ে কাটলে এটা হয়ে আছে 308, 4 308 হবে। আর এদিকে 780কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 195 আসবে। তো এক্ষেত্রে দেখো এটাও কিন্তু আমাদের গুরু অনুপাত হয়েছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু এটাও গুরু অনুপাত হবে। তো এক্ষেত্রে এই অঙ্কটি দেখো আমরা কীভাবে করব, একইভাবে গুণ করে নেবো। 2 এর 3 গুণ 7 এর 8, তো 2 একে 2, 2 4 এ 8, তো এখানে হয়ে আছে উপরে 7 আর 4 3 এখানে 12, 7 এর 12, আর এদিকে 5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 10। তাহলে এদিকে আমরা গুণ করলে এই দুটো গুণ করলে কত পাবো, এই দুটো গুণ করলে আমরা পাবো 7 এর 12, আর এদিকে এই দুটো গুণ করলে আমরা পাবো 5 2 10। তো এক্ষেত্রে দেখো আমার 12টাকে তুলতে হবে, 12টাকে তুলতে হলে কী করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে, একেও কিন্তু আমাদের 12 দিয়ে গুণ করতে হবে। তো 7 এর 12কে যদি আমরা 12 দিয়ে গুণ করি আর এদিকে 10কেও আমরা কী করবো, 12 দিয়ে গুণ করতে হবে। তো 12 12 কেটে আছে, উত্তর আসছে 7, এদিকে হচ্ছে 120। তো অ্যান্সার হয়ে আছে 7:120। এটা কি, এটা লঘু অনুপাত। লঘু অনুপাত হচ্ছে এদিকে এটা ছোটো থাকলে লঘু অনুপাত বলি আমরা, তাকে আমরা লঘু অনুপাত বলবো। তো এইখানে আমরা 3 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 4 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা গুড বাই, এখানেই ভিডিও শেষ করছি।